नमस्कार बंधुरा एनास किचेन आपनादेर आबारो एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजके तैरि करे देखाबो दारुण स्वादे बेगुन भापा। गरम भाते किन्तु एई बेगुन भापा जास्ट असाधारण लागबे, एमनकि रुटी दिएओ किन्तु दारुण लागबे खेते। एई रेसिपिटा जोदि भालो लेगे थाके अवश्यई किन्तु लाइक शेयर करते भुलबेन ना एबं कमेंट बक्से जानाबेन केमन हयेछे। आर नित्य नतुन रेसिपि देखार जोन्नो चैनेलटिके सबस्क्राइब करे देওয়ার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। বেগুন ভাপা করার জন্য নিয়েছি একটা বড় সাইজের বেগুন। বেগুনের মাথার দিকটা আর পেছন দিকটা কেটে বাদ দিয়ে তারপরে গোল গোল করে কেটে নেব। বেগুন কিন্তু একটু কচি হলে ভালো হয় এই বেগুন ভাপাটা, তবে দানা হয়ে গেলে কিন্তু যে কোনো বেগুনই কিন্তু খেতে ভালো লাগে না। এরকম গোল গোল করে কেটে নেব। বেগুন যদি কচি হয় সেই বেগুন কিন্তু খেতে সবথেকে বেশি ভালো লাগে, আর যে বেগুনের দানা বেশি হয়ে যায় সেই বেগুন কিন্তু খেতেও ভালো লাগে না, একটু তেতোও লাগে। বেগুনটা এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। বেগুন ধোয়া হয়ে গেলে জলটা ফেলে দিয়ে বেগুনের মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর সামান্য একটু নুন দিয়ে মাখিয়ে রাখবো। নুন হলুদ মাখিয়ে রাখলে কিন্তু বেগুন ভাজার সময় কিন্তু অল্প তেলেই হয়ে যায়, আর নুন হলুদ মাখিয়ে না রাখলে বেগুন কিন্তু অনেকটা পরিমাণে তেল টেনে নেয়। হাতে যদি সময় থাকে এইভাবে নুন হলুদ বেগুনে মাখিয়ে রাখবেন 10-15 মিনিট মতো, অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে। বেগুন ভাপা করার জন্য মিক্সিতে এবার 1 চামচ সাদা লাল সর্ষে নিয়ে নিলাম। নিয়ে নেব 3-4 চামচ মতো নারকেল কোড়া। বেগুনের পরিমাণ অনুযায়ী অবশ্যই নারকেলটা নেবেন। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। এরপরে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। অল্প জল দিয়ে পেস্ট করবেন, না হলে পাতলা হয়ে যাবে। একদম মিহি পেস্ট তৈরি করব। আর সর্ষেটা কিন্তু বেশি দেবেন না, তাহলে তেতো হয়ে যাবে। অল্প পরিমাণেই সর্ষে দেবেন। এরপরে কড়া গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে বেগুনগুলো ভেজে নেব। বেগুনটা আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না। বেগুনটা একদিক উল্টে দেবো। বেগুন কিন্তু খুব বেশি না ভাজলেও হবে। এই রেসিপিটা কিন্তু আপনারা চাইলে কিন্তু বেগুন না ভেজেও করতে পারেন, তবে একটু ভেজে দিলে খেতে বেশি ভালো লাগবে। বেগুন ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। বেগুন ভাপা করার জন্য নিয়েছি একটা টিফিন বাটি। এর মধ্যে দিয়ে দেবো সর্ষে আর নারকেল কোড়া পেস্ট। স্বাদ মতো নুন দিয়ে দেবো, অবশ্যই স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করলাম, আর দিয়ে দেবো 2-3 চামচ সর্ষের তেল। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এখানে চাইলে একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু দিতে পারেন। এরপরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। এরপরে বেগুনটা কিন্তু খুব সাবধানে ভালো করে মেশাতে হবে, যেহেতু বেগুনটা আগে থেকেই ভাজা করা আছে, সেই জন্য কিন্তু বেগুনটা ভেঙে যেতে পারে। প্রয়োজনে হাত দিয়ে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে পারেন। ভালো করে কিন্তু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এরপরে সামান্য একটু জল দিয়ে দেবো। প্রয়োজনে কিন্তু জলটা নাও দিতে পারেন। 2-3 চামচ আবারও উপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। স্বাদ মতো চিনিটা অ্যাড করব, অবশ্যই স্বাদ অনুযায়ী চিনি দেবেন। এবার মুখটা আটকে দেবো। আগে থেকে জল বসিয়ে রেখেছি, এরপরে বাটিটা বসিয়ে দেবো। বাটিটা বসিয়ে দেবেন এমনভাবে যাতে বাটিটার অর্ধেক ডুবে থাকে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এর উপরে কিন্তু একটা ভারী কিছু দিয়ে দেবেন। আমি নোড়া দিয়ে দিলাম। ভারী কিছু চাপা দিলে টিফিন বাটিটা কিন্তু উল্টে যাওয়ার সম্ভাবনা থাকবে না, না হলে কিন্তু বাটিটা উল্টে যাবে কিংবা জল ভেতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। টিফিন বাটিটা এবার নামিয়ে নেব। টিফিন বাটি ঠান্ডা হওয়ার পরেই কিন্তু মুখটা খুলবেন। গরম অবস্থাতে কিন্তু মুখটা একদমই খোলা যাবে না। ঠান্ডা হয়ে গেছে মোটামুটি, এরপরে কিন্তু মুখটা খুলে নেব। এই দেখুন তৈরি হয়ে গেল একদম দুর্দান্ত স্বাদের বেগুন ভাপা। গরম ভাতে দারুণ লাগে, এমনকি রুটি দিয়েও কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।